হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমিও খুব 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 ভালো আছি। তো দেখতে পাচ্ছ, এটা অগ্রদূতের মেলার অনুষ্ঠান। তো অনেক বিভিন্ন রকমের অনুষ্ঠান দেখেছি, বিভিন্ন রকমের গানও শুনেছি। তো সব থেকে আমার মানে এই গানটা খুব ভালো লেগেছে। কেন, শিল্পী হয়েও দেখো, বাচ্চাটা শুয়েছিল, তো ঘুম থেকে বাচ্চাটা চলে এসছে, তো কোলের মধ্যে নিয়ে গান করছে। তাই জন্য সবারই জীবনের একটা না একটা কষ্ট আছেই, একটা না একটা দুঃখ আছেই, যতই শিল্পী হোক কি অন্য কিছু হোক। তো বলছিল যে আমরা মানে এই আশ্রমটায় আমরা গান শুনছিলাম। তো আমাদের এই অনুষ্ঠানটা হলো, মাইকের সাউন্ডটাও খুব ভালো। তো তার জন্য এইখান থেকে কোথাও যাইনি। আরও বিভিন্ন রকমের দেখেছি। তো মানে এরকম মাইকের সাউন্ড আর এত সুন্দর গান হচ্ছিল এখানে, মানে যেতে ইচ্ছে করছিল না। তো বন্ধুরা, তোমাদের এটা কেমন লাগছে অনুষ্ঠানটা? তো কমেন্ট করে অবশ্যই বলবা। আর গানটা একটু শুনুন, শোনার পর কেমন লাগে সেটাও কমেন্ট করবা। তো আমার তো খুব ভালো লেগেছে, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো গানটা শুনতে থাকো। কে কে অগ্রদ্বীপের মেলা দেখনি? তো অগ্রদ্বীপের মেলা হচ্ছে, মানে এত সুন্দর মেলা হয়। তো আর কি বলবো। আর তোমার হচ্ছে খাওয়া দাওয়ার সব রকমেরই তোমার ব্যবস্থা আছে। তোমার আত্মীয় বাড়ি না থাকলেও তুমি কোনো আশ্রমে যদি যেয়ে থাকো, ওইখানে তোমাকে খাওয়া দাওয়া, তোমাকে মানে তুমি তো আশ্রমেই থাকবা, সব উপরে প্যান্ডেল করা আছে, সব আছে। তো সে নিয়ে কোনো টেনশন করতে হবে না। যদি কোনো বন্ধু মেলা দেখতে আসতে চাও, তাহলে এসো মেলা দেখতে। তো আমরাও গিয়েছিলাম, আমাদেরও ওইখানে বাড়ি না, আমাদেরও প্রায় 200 কিলোমিটার রাস্তা, তাও আমরা গিয়েছিলাম। তো আমরা চিরাম মহোৎসব, বন্য মহোৎসব দুটো, আমরা চিরাম মহোৎসবের দিন গিয়েছিলাম। তো ওইখানে আমার এক ননদ বাড়ি আছে, তো ওইখানে যেয়েছিলাম। আর কি বলবো, ওইখানে তো একদম এই যে গান বাজনা অনুষ্ঠানের জন্য নেট একবারে চলতেছিল না। তো শুধু ভিডিওগুলোই করে করে রেখেছিলাম, ভাবছিলাম বন্ধুদেরকে একটু লাইভ করে দেখাবো। তো নেট না চললে তো আর হবে না। তো ওইখানে তো আমি কোনো ভিডিও দিতে পারিনি, 2-3 দিন পর বাড়িতে এসেছি। তো বাড়িতে এসে তারপরে ধরো অনেক রকমের ভিডিও করেছি না, একটা একটা করে ছাড়তে ছাড়তে অনেকটা লেট হয়ে গেল। তো তারপর কি করব বলো, এখন কেউ কিছু মনে করো না যে অগ্রদেবের মেলা কবে চলে গেছে আর এখন ভিডিওগুলো দিচ্ছে। তাই ভিডিওগুলো যখন বানিয়ে রেখেছি, ভিডিওগুলো তো আর আমি শুধু নিজের দেখার জন্য বানিয়ে রাখিনি, আমি বন্ধুদের সাথে শেয়ার করব বলে ভিডিওগুলো বানিয়েছি। আর ওইখানে একটাই প্রবলেম, নেটের প্রবলেম, খুব নেটের প্রবলেম। নেটে তোমার নেট চলবে না। তো আমি ভিডিওগুলো বানিয়ে রেখেছি, তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো ভিডিওগুলো কেমন লাগবে কমেন্ট করে বলবে। তো ভালো থেকো, সুস্থ থেকো, বাই বন্ধুরা। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।